এবার আমি আশিকে কোথায় খুঁজবো? বাজরংবলী, বারবার কেন তুমি এরকম ভয়ঙ্কর পরীক্ষার মুখে ফেলছো আমাকে? বাবানকে নিয়ে অমন করে ভয় না দেখালে এই কাজটা আমি কখনোই করতাম না। আমি তো মিসেস চ্যাটার্জিকে হেল্পই করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। উল্টে কি করলাম, ওনাকে ভুল ইনফরমেশন দিলাম। না, কাজটা একদম ঠিক হয়নি, একদম না। আসলে ভুলটা তো আমি অনেক দিন আগেই করে ফেলেছিলাম। সুজয় স্যারের মতো ওরকম মানুষের সঙ্গে থাকলে আমার সাথে তো এরকমই হবে। বিনীতা আমাকে বারবার বলেছিল যে আমি যেন কোনোভাবে সুজয় স্যারের কথায় ফেঁসে না যাই, কিন্তু সেই ভুলটাই আমি করেছি, আর তাই আজ আমার এরকম অবস্থা। আপনারা এখানে? আশি কোথায়? না, মানে 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 কিছু বুঝতে পারছো না, তাই তো? আশিকে জেজের খবর দিতে তুমি তো ডেকেছিলে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই কি সত্যি হলো নাকি? মিসেস চ্যাটার্জি কি সত্যি কোনো বিপদ হলো? আরে অঙ্কিতা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, আরশি কোথায়? তোমার মুখ দেখেই মনে হচ্ছে যে তুমি কিছু একটা লুকোচ্ছ। আমি বারবার করে বলেছিলাম যে ওকে বিশ্বাস না করতে, ট্রাস্ট না করতে। ওই সুজয় রক্ষিতের হয়ে কাজ করে। ইস, ওনারা তো আমাকেই সন্দেহ করছেন। অবশ্য সেটাই তো স্বাভাবিক। দাঁড়াও শুভ, মাথা গরম করো না। অঙ্কিতা, তুমি আমাদেরকে সত্যি কথাটা বলো, তুমি আরশিকে জেজের ব্যাপারে ঠিক কি বলেছিলে? আচ্ছা, তুমি ওকে কোনোভাবে ট্র্যাপে ফেলোনি তো? কি বলবো এবারে আমি ওনাদের? কি হলো? আমরা সবাই মিলে তো একটা প্রশ্ন করছি তোমাকে, উত্তরটা দাও। আরে আশি তো তোমার সাথে দেখা করবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর 3-4 ঘন্টা হয়ে গেছে, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। তুমি ফোনে না বলে আরশিকে দেখা করতে বলেছিলে কেন অঙ্কিতা? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, উত্তরটা দাও আমাকে, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে অঙ্কিতা। আমাকে ক্ষমা করে দিন সাক্ষ্যবাবু, আপনার স্ত্রীর আজ এরকম বিপদের জন্য আমি দায়ী। কি হয়েছে আশি? কি হয়েছে আশি? আরে এবার তো সত্যিটা বলো। বলছি, হ্যাঁ স্যার, আপনি একদম টেনশন নেবেন না স্যার, আমি যেন পুরোটা সামনে নেব। হ্যাঁ, আরশি আর সাক্ষ্য আপনার টিকিটাও শুতে পারবে না স্যার। কি অঙ্কিতা, লুকিয়ে লুকিয়ে আমার ফোনে কথা বলা শুনছিলে? না মানে না মানে আমি বলছি, তোমার বাচ্চাকে আজকে হেল্প করেছে বলে তুমি ওকে হেল্প করছো, আর যদি সেটা একবার সায়ন্তনী ম্যাডাম জেনে যায় তাহলে তোমার বাচ্চাটাকে ঘরে গিয়ে মেরে আসবে। আমি তোমার একটা ঠিকানা বলবো, সেই ঠিকানাটা আজ তুমি আরশিকে জানাবে, যেখানে যে আছে, মানে আরশি তাই জানবে। আজ সকালেই আরশি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমার ছেলেটাকে বাঁচালো, আর তুমি তার উপকারের এই দাম দিলে? ছি অঙ্কিতা, ছি। এক্স্যাক্টলি, তখন তো অনেক বড় বড় কথা বলেছিলে, আর তারপরেই তুমি এই কাজটা করলে। আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। মিসেস চ্যাটার্জিকে আমি যদি মিথ্যেটা না বলতাম তাহলে ওরা আমার ছেলেটাকে মেরে দিত। আপনারাই বলুন না, একজন মা হয়ে আমি আর কি বা করতাম? এবার আমি আশিকে কোথায় খুঁজবো? বাজরংবলী, বারবার কেন তুমি এরকম ভয়ঙ্কর পরীক্ষার মুখে ফেলছো আমাকে? কোথায় খুঁজবো আশিকে? সাক্ষ্য, তুমি এখন এই মেয়েটার কথা বিশ্বাস করছো, বাট আই ডোন্ট ট্রাস্ট হার। আমি আমার ছেলের নামে দিব্যি করে বলছি, আমি আপনাদেরকে কোনো মিথ্যে বলছি না। আচ্ছা, যদি ধরে নিই যে অঙ্কিতা সত্যি কথা বলছে, তাহলে সুজয় রক্ষিত অঙ্কিতাকে যে ঠিকানাটা বলতে বলেছিল আমাদের একবার ওই ঠিকানায় যাওয়া উচিত। হতেও পারে যে সায়ন্তনী আর যে ওখানেই আরশিকে ধরে রেখেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, চলো আমরা যাই। আমিও যাব আপনাদের সাথে। একদম না অঙ্কিতা, একদম না। আরশির যা ক্ষতি করা সেটা তুমি অলরেডি করে দিয়েছো, তারপরে কোন মুখে তুমি আমাদের সঙ্গে যেতে চাইছো? হ্যাঁ, আবার আমাদের কোন বিপদের মধ্যে ফেলতে চাইছো তুমি? থাক ঋতু, ও যাক আমাদের সঙ্গে, তুমি চলো অঙ্কিতা। সাক্ষ্য, তুমি কিন্তু এটা একদম ভুল করছো। একদমই তাই। সাক্ষ্য, যে মেয়েটা আরশিকে এত বড় একটা বিপদের মুখে ফেলে দিল, তুমি তাকে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে বলছো? হ্যাঁ, আমি মানছি অঙ্কিতা মিথ্যে বলেছে, কিন্তু ও মিথ্যে বলতে বাধ্য হয়েছে।
নিজের সন্তানকে বাঁচানোর জন্যে ও এই মিথ্যেটা বলতে বাধ্য হয়েছে। আর আমি এও জানি আমার জায়গায় আরশি থাকলে আরশিও একই কথা বলতো। সাক্ষ্য সাক্ষ্য, এই মেয়েটার কান্নাকাটি দেখে কিন্তু তুমি সমস্তটা ভুলে যেও না প্লিজ। না শুভ, ওর কান্নাকাটি দেখে নয়, কিন্তু আমি বুঝতে পারছি যে ও কোন জায়গায় গিয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছে। আমি আর আরশিও তো আমাদের সন্তানকে বাঁচানোর জন্য এই লড়াইটা লড়ে যাচ্ছি, তাই আমি ওর দিকটা বুঝতে পারছি। থ্যাংক ইউ সাক্ষ্যবাবু। আজকে আজকে আপনারা যে ভরসাটা আমার উপর করলেন, আমি এর দাম দেবই। আমি আপনাদেরকে সাহায্য করব মিসেস চ্যাটার্জিকে খুঁজে বার করতে। এই এরিয়াটা আমার খুব ভালো করে চেনা। চলুন, আর সময় নষ্ট করা যাবে না। মিসেস চ্যাটার্জিকে আমাদেরকে খুঁজে বার করতেই হবে, ওনাকে বাঁচাতেই হবে। এতক্ষণ হয়ে গেল, বাবলুদা কিছু জানালো না তো? ওরদি, আমার কি মনে হচ্ছে জানো তো, আমরা যদি ওদের সাথে যেতাম তাহলেই ভালো হতো। গেলে তো ভালোই হতো কাকুই, কিন্তু আমরা সবাই মিলে গেলে তো সমস্যা হতো, তাই ভেবেই তো গেলাম না। কিন্তু এখন তো আমার খুব টেনশন হচ্ছে। আমি না বাবলুদাকে একটা ফোন করে দেখি, জানো তো। হ্যালো বাবলুদা, কোথায় তোমরা? আরশির কোনো খোঁজ পেলে? কি কি বলছো কি বাবলুদা? তার মানে আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক? অঙ্কিতা আরশিকে জেজের ব্যাপারে ভুল ইনফরমেশন দিয়েছিল, আবার সেটাও নিজের মুখে স্বীকারও করেছে। ও বাবা, এ তো দেখছি পেঁচালো কেস। আরশি নিজের জালে নিজে ফেঁসেছে মনে হচ্ছে। যথারীতি যে পেছন থেকে পুরোটা খেলেছে আর ফেঁসেছে আরশি। অঙ্কিতা নিশ্চয়ই ওদের ইনস্ট্রাকশনে আরশিকে ভুল ইনফরমেশন দিয়েছিল। তা একবার পুরো ব্যাপারটা ঠিক করে জানতে হবে, শুনতে হবে হরুরা কি কথা বলছে। ঠিক আছে বাবলুদা, আমরাও আসছি। আর তুমি ওখানে যাও, কিন্তু গিয়ে কি হলো না হলো সবটা আমাদেরকে জানাও। আমরা কিন্তু খুব টেনশন করবো বাবলুদা। কি বললো জেঠু? জেঠির কোনো খোঁজ পেয়েছে? ওরদি, তুমি চুপ করে আছো কেন? সাক্ষ্যদা কি বললো? কাকই, অঙ্কিতা আরশিকে জেজের ব্যাপারে ভুল ইনফরমেশন দিয়েছিল, আর সুজয় রক্ষিত নাকি এটা করতে ওকে বাধ্য করেছে। এই তো আমি যা ভেবেছি তাই। সুজয় রক্ষিত, সে তো জেজের লোক। এই তো, এটাই সেই ঠিকানা যেটা সুজয় স্যার আমাকে বলতে বাধ্য করেছিলেন। জায়গাটা তো বড্ড শুনশান, কাউকেই তো আশেপাশে দেখতে পাচ্ছি না। আরে সেই জন্যই তো এরকম একটা জায়গায় পাঠিয়েছিল ওকে। অঙ্কিতা, ঋতু আর শুভ বারণ করা সত্ত্বেও কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমি ভুল করেছি। তুমি আমাকে মিথ্যা কথা বলছো না তো? এটা সুজয়ের কোনো চাল না তো? আমি তো আগেই বলেছিলাম ওকে বিশ্বাস না করতে।